তারা বসে পড়েছিল একেবারে সামনে গাড়ির সামনে মহিলা মোর্চা, বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দল, তাদেরকে তুলে নিচ্ছে পুলিশ। চূড়ান্ত উত্তেজনা। আমি তার আগেই বলেছিলাম যে একটা উত্তেজনার পরিস্থিতি নতুন করে তৈরি হওয়ার আশঙ্কা, কারণ মহিলা মোর্চা, বিজেপির মহিলা মোর্চা হঠাৎ করে চলে গেল, হঠাৎ করে একেবারে মহিলা মোর্চার সভাপতির নেতৃত্বে মানে ওই এলাকায় এই দেখুন পুলিশ তোলার চেষ্টা করছে, মহিলা পুলিশ দিয়ে তোলার চেষ্টা হচ্ছে, একেবারে উত্তেজনাকর পরিস্থিতি। এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি দেখছেন আপনারা। এই মুহূর্তে আপনারা দেখছেন 4 জনকে আটক করা হয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী একজন ছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে হঠাৎ করে পরিস্থিতি শান্ত হয়ে গেছিল, মহিলাদেরকে ওপারে পাঠিয়ে দিয়েছিলেন এসডিপিও, কিন্তু হঠাৎ করে বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব তারা চলে আসেন। এই মুহূর্তে ভাস্কর মুখোপাধ্যায়কে আমরা দেখছি। ভাস্কর মুখোপাধ্যায় চলে এসেছেন, ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় চলে এসেছেন। তার সঙ্গে কথোপকথনটা একটু দেখাবার চেষ্টা করব। অভিজিৎ, বিজেপির এক মহিলা আইনজীবী, তাকে টেনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি অয়ন এই মুহূর্তে ভয়ানক। একেবারেই পরিস্থিতি বুঝতে পারছি, খুব গরম পরিস্থিতি। একেবারে বিজেপি মহিলা মোর্চা তারা চলে আসায় আরো উত্তেজনা তৈরি হয়েছে, তর্কতর্কি হচ্ছে ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে এবং বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর সঙ্গে তর্কাতর্কি হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে। একজন আইনজীবী, বিজেপির আইনজীবী সেলের আইনজীবী, তাকে তুলে নিয়ে যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি জিয়ার সঙ্গে। জিয়া, কি অবস্থা? যে সমস্ত কাছের এলাকা থেকে যে সকাল থেকে দেখছিলাম যে একের পর আলাঘরে আগুন দিয়েছিল এবং আন্দোলনে যারা ছিল সেই অভিযোগে মূলত পুলিশ প্রায় 11 জনকে পুলিশ এখান থেকে আটক। আচ্ছা, 11 জনকে আটক করা হয়েছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জিয়া, আবার চেষ্টা করব তোমার সঙ্গে কথা বলার, দ্রুত চেষ্টা করব। জিয়াউল আলম আমাদের সঙ্গে আছেন, জিয়াউলের সঙ্গে কথা বলার। আরে দূর, আবার অভিজিতের কাছে যাব। অভিজিৎ, ভাস্কর মুখোপাধ্যায়ের কথায় কি কোনো কাজ হচ্ছে? অভিজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে এই জায়গায় একেবারে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা, ধস্তাধস্তি। বিজেপি মহিলা মোর্চা এবং যারা অবরোধ করেছিলেন অবরোধকারীদের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, ডিআইজি বারাসাত, তিনি এই মুহূর্তে চলে এসেছেন। একটু বুমটাকে যদি ওখানে নিয়ে যাও প্লিজ অভিজিৎ। আপনারা দেখছেন সেই ছবি, একেবারে ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে তর্কাতর্কি হচ্ছে বিজেপি মহিলা মোর্চার এবং তার সঙ্গে এসডিপিও আমিনুল ইসলামের সঙ্গেও তর্কাতর্কি চলছে। এই মুহূর্তে যারা আটক তাদেরকে ছাড়তে হবে, তাদের তাই দাবি। 11 জনকে আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধি জিয়াউল বললেন এখনো পর্যন্ত একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে। এবার দেখি কি বলছেন। কি কথাবার্তা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব, শোনানোর চেষ্টা করব। যথেষ্ট উত্তেজনা রয়েছে, পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। আবার চূড়ান্ত ধাক্কাধাক্কি শুরু হয়েছে, পুলিশের কাছে কি খবর ছিল না কি করে এই মহিলা মোর্চার সভানেত্রীরা গেলেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। কারণ আমরা যাচ্ছি, আমি একটু গ্রামবাসীর সাথে কথা বলে আমরা যাচ্ছি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে চান তারা, কিন্তু পুলিশ বাধা দিচ্ছে। একটা উত্তেজনা পরিস্থিতি, চরম উত্তেজনা পরিস্থিতি। ছুটে আসতে হয়েছে ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায়কে। কথা বলবো প্রতিনিধি জিয়ার সঙ্গে। জিয়া, আবারও তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করব। পরিস্থিতিটা যা পরিস্থিতি, ওখানে নেটওয়ার্কের সমস্যা, একেবারে সীমান্ত এলাকায়, যার ফলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি আপনাদের বলছি যে উত্তপ্ত গরম পরিস্থিতি হয়ে গেছে। তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওই কাঠের সেতু পার করে বাড়ি ঘরের দিকে।
বাড়িতে হঠাৎ মাত্র স্কুলে ছেড়ে পরীক্ষা সবাই বলছে না আমাদেরকে আরো রাস্তাতে ধরে মারছে পুলিশরা, বলছে সরে যাও সরে যাও। আমাদের ধাক্কা সাধারণ মানুষের গায়ে কেন হাত দেবে, কেন মারবে? গাড়ি আছে, গাড়ি। বুঝতে পারলো। পুলিশের গাড়ি চলে গেল। এবার পুলিশের গাড়ি কি চলে গেল বিনা বাধায়? এবার বিনা বাধায় কি চলে গেল? প্রতিনিধি জিয়ার সঙ্গে কথা বলবো। জিয়া, না জিয়াউল, তোমার কথা আমরা বুঝতে পারছি না। একদম আপাতত যা মনে হচ্ছে দেখে এই বেড়মজুর এলাকায় নিয়ে যাওয়া হলো 11 জন, আটক করে 11 জনকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী একজন ছিলেন, তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। কিন্তু আরো যাদেরকে আটক করা হয়েছে তাদের পরিবারের সদস্যরা রাস্তায় পড়ে আছাড়ি বিছাড়ি কাঁদছেন। পুলিশের গাড়ি বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল এবং সঙ্গে বিজেপি মহিলা মোর্চা প্রতিনিধি দল তারাও বাধা দিচ্ছিলেন। তারপরে চলে গেলেন ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায়, তিনি গিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করলেন, সঙ্গে এসডিপিও। তারপরে দুটো গাড়ি বেরিয়ে যাওয়ার ছবি আমরা দেখালাম। সম্ভবত আটক করে গাড়ি বেরিয়ে গেল। কথা বলার চেষ্টা করব অভিজিতের সঙ্গে। অভিজিৎ কি সঙ্গে আছে? অভিজিৎ, এখনো কি যেতে পেরেছে গাড়ি? আরো একবার জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করব। জিয়া, নিশ্চয়ই পরিস্থিতি খুব খারাপ বুঝতে পারছি, কিন্তু যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে যেতে পারলো এখনো পর্যন্ত? একদম একদম দেখো, অবশেষে তাদেরকে, অর্থাৎ পুলিশের গাড়ি যে দুটি প্রায় 11 জন ছিল, সেই গাড়িতে ইতিমধ্যেই অর্থাৎ এলাকার মহিলারা যাদের পরিবারের সেই তারা লোকজন একেবারে পুলিশের গাড়ি যে গাড়ি নিয়ে যাচ্ছিল সেই গাড়ির সামনে একেবারে শুয়ে পড়ে মূলত বিক্ষোভ দেখায় পুলিশ নিয়ে যেতে পারে। কারণ কেউ ভ্যান চালক, কেউ ভ্যান চালাচ্ছিলেন, কেউ বা বাড়িতে ছিলেন, কেউ স্নান করছিলেন, কাজের থেকে ফিরে এসে এই সমস্ত ব্যক্তিদেরকেই পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। কেন গ্রেফতার করা হয়েছে, কেন আটক করা হয়েছে? মূলত যেখানে অর্থাৎ তেবাগা যে আন্দোলনে যে শহীদ বেদি ছিল সেখানেই কিন্তু রাখা হয়েছিল। পরবর্তীকালে পুলিশ সেখান থেকে বিশাল পুলিশ। হ্যাঁ জিয়া, জিয়া বলো। ঘাটপোলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই সময় কিন্তু কারবারির আগে অর্থাৎ ঘাটপোলের মাঝামাঝি জায়গায় সেখানে পথ আটকায় পুলিশ। এলাকার মানুষজন পথ আটকায়, তাদের দাবি ইচ্ছাকৃতভাবে পুলিশ অনৈতিকভাবে এই সমস্ত ছেলেদেরকে গ্রামের মানুষকে গ্রেফতার করেছে পুলিশ, তাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু তারপরেই কিন্তু একেবারে কাছাড়ি থেকে কিছুটা এগিয়ে এসে সেখানেই কিন্তু রাস্তার উপরে শুয়ে পড়ে এবং কাঠের গুড়ি ফেলে বিক্ষোভ দেখানো হয়েছে। জিয়া, যখন বিক্ষোভ দেখানো হচ্ছিল তারপরে অনেকটা পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছিল, কারণ এসডিপিও ওপারে পাঠিয়ে দিয়েছিলেন মহিলাদের, বিক্ষোভকারীদের। এই যে মহিলা মোর্চা, বিজেপির মহিলা মোর্চা এলো কি করে, এটাও তো প্রশ্ন। জিয়া, জিয়া দেখো, মহিলা মোর্চার সেখানে সেই সময় কিন্তু একেবারে সেই অর্থাৎ সেই দিক থেকে যাদেরকে গ্রেফতার করা, আটক করবে, তাদেরকে নিয়ে আস, তাদের গাড়িও কিন্তু আটকে যাবে। অন্যদিকে যারা এই কাছারি যারা অর্থাৎ এই যে মহিলা মোর্চা তারাও কিন্তু তাদেরকে এই ওদেরকে ধরতে পারেন না, বাচ্চাদের ছেড়া থেকে গ্রাম থেকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক প্রার্থী ওরা নিয়ে যাচ্ছে ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, ওরা নিয়ে যাচ্ছে, ওরা এই মমতা ব্যানার্জির পুলিশ, এই মমতা ব্যানার্জির পুলিশ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছিল, আটক করা হয়েছিল, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়। আরো কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন? একজন অসুস্থ হয়ে পড়েছেন, আপনারা দেখছেন, এখনো উত্তেজনা আছে। অভিজিৎ, কি অবস্থা? উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যাকে ধরা হয়েছিল তাকে তো ছেড়ে দেওয়া হয়েছে, আরো এখন এই রকম পরিস্থিতি কেন? আটক যাদের করা হয়েছে তাদেরকে কি নিয়ে যাওয়া হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হলো? আর এখনো বিজেপি মহিলা মোর্চা ওখানে অবস্থান করছে পথ আটকে।
এখানে পুলিশ কয়েকজনকে ছুটিয়ে এখান থেকে বার করে নিয়ে একদম গাড়ি দ্রুত বেগে ছুটিয়ে এখান থেকে বার করে নিয়ে গেছে এবং বিজেপি মহিলা মোর্চা তারা এখনো এখানে রয়েছে এবং গ্রামবাসীরা তারা কান্নায় ভেঙে পড়েছেন। গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়েছেন। গন্ডগোল করেনি, উনি গিয়েছিল ভাঙরে সেট চালাতে, সেট চালা বাড়ি এসেছে সেই মুহূর্তে তুলে নিয়ে যাচ্ছে। কে হয় আপনার? আমার স্বামী। কি করছিল? উনি আমাদের প্যান্ডেল মানে ব্যবসা করতে গেলে আমার মাইকের সেট খারাপ হয়েছিল, ভাঙরে গিয়েছিল। কোথা থেকে ধরলো? বাড়িতে? বাড়িতে সবে এসে ঢুকেছে, ওনারা ধরে নিয়ে গেছে। বলে আমাকে ধরছেন, বলে ধরছেন কেন? বলে আমরা কিছু জিজ্ঞাসা করবো। বলে এইখানে গন্ডগোল হয়েছে, তুমি কিছু জানো? বলে আমি তো জানি না, আমি তো বাড়ি ছিলাম না। আপনার নাম? আমার নাম অলকা সরদার, আমার স্বামীর নাম ভোলা সরদার। কি বলবেন? আমার নাম দীপালি, আমার বড় ছেলের নাম অমিতালি, তাকে নিয়ে চলে গেছে। আমার বড় ছেলে তাকে নিয়ে চলে গেছে। তারা সবে বাড়িতে এসে সবে আমরা পা দিয়েছি, আমরা তো কাপড়টা সবে খুলে দিয়ে এসেছি। আমার ছেলে ওই কি হয়েছে না, আমার ছেলে এখন ধরে জানে না ছেলেটা। ওই ওনারা সব গেছিল ফটো তুলতে, সেই ফটোটা তুলে যে চলে এসছে, তাছাড়া আমার ছেলে জানে না। পরের পর গ্রামবাসীদের অভিযোগ তাদের বাড়ির লোককে এখান থেকে আটক করা হয়েছে। নির্দিষ্ট করে কতজনকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত বলা মুশকিল। তবে গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়েছে। সেই কান্নার দৃশ্য, এই একের পর এক কান্নার দৃশ্য দেখা যাচ্ছে। অয়ন, আপনার কে হয়েছে? আমার স্বামীকে ঘর থেকে তুলে নিয়ে গেছে। আমার স্বামীকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে। আমি ভিতরে ছিলাম, আমি জানি কেন? আমি জানি না, আমি বাড়িতে ভিতরে ছিলাম। আমার স্বামীকে টেনে পুলিশ নিয়ে চলে গেল, আমি জানি না।